মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া এবং ইউক্রেনের মধ্যকার উত্তেজনা নিরসনে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এবং ক্রেমলিনকে তিনি তাগিদ দিয়েছেন তারা যাতে তাদের শর্তাবলী লিপিবদ্ধ করে। বিশ্লেষকদের মতে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে পৃথিবীব্যাপী বহু কিছু চেঞ্জ হবে, এরকমটাই বলা হয়েছিল। যদিও মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় যেই বসুক না কেন তাদের পররাষ্ট্রনীতি খুব একটা কিছু চেঞ্জ হয় না। আমরা দেখেছিলাম যে বারাক ওবামা যখন ক্ষমতায় ছিলেন তিনি তো একজন কৃষ্ণাঙ্গ ছিলেন, তিনি ক্ষমতায় যাওয়ার পরেও খুব একটা কিছু চেঞ্জ হয়নি। তখনও পৃথিবীব্যাপী নানান জায়গায় যুদ্ধ ছিল এবং সেই যুদ্ধের পেছনে আমেরিকার হাত ছিল। তারপরে আমরা দেখেছি যে ডোনাল্ড ট্রাম্প এসেছে, ডোনাল্ড ট্রাম্প আসার পরে কিছুটা চেঞ্জ এদিক সেদিক হয়েছিল, যদিও লোকজন তাকে পাগল বা উদ্ভট হিসেবে বিবেচনা করে। এবং তারপরে আমরা দেখেছি যে এখানে বাইডেন ক্ষমতায় এসেছিল। কিন্তু যেই ক্ষমতায় আসুক না কেন তাদের পররাষ্ট্রনীতি খুব একটা কিছু চেঞ্জ হয়নি। দেশে দেশে যুদ্ধ চাপিয়ে দেওয়ার যে নীতি, সেই নীতিতে কিন্তু তারা প্রায় একই রকম থেকেছে। সেই ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প একটু কিছুটা আলাদা আছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই আলাদা হওয়ার কারণ হয়তোবা এটা হতে পারে যে পৃথিবীব্যাপী আমেরিকার যে হস্তক্ষেপ, আমেরিকার যে একটা কন্ট্রোল, সেটা কিন্তু তারা হারিয়েছে। দিনে দিনেই সেই জায়গাটা নড়বড়ে হয়েছে। আমরা দেখেছি বিভিন্ন দেশ থেকে মার্কিন সেনাদেরকে কিন্তু প্রত্যাহার করে নিয়েছে। আফগানিস্তান থেকে মার্কিন সেনাদেরকে প্রত্যাহার করতে বাধ্য হয়েছে। কাজেই আমরা এটা বুঝতে পারছি যে আমেরিকার পররাষ্ট্রনীতি খুব একটা কিছু চেঞ্জ না হলেও প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প আসার পর অল্প কিছুটা মাত্রায় যুদ্ধ হয়তো একটা বিরতি থাকে। যেরকম এখন তিনি আহ্বান জানিয়েছেন যে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যকার যে উত্তেজনা সেটা নিরসনের যুদ্ধবিরতি প্রয়োজন। এরকম হয়তো নানা কিছু উদ্যোগী নেবেন। এনিওয়েজ, এই সংক্রান্ত একটি রিপোর্ট করেছেন মানবজমিন। আমি একটু রিপোর্ট আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। এখানে মানবজমিন হেডলাইন করেছে, রাশিয়া ইউক্রেন উত্তেজনা নিরসনে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান ট্রাম্পের। বিস্তারিততে বলেছে, রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে উত্তেজনা নিরসনে অবিলম্বে যুদ্ধবিরতির আলোচনার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ভ্লাদিমির ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এবং ক্রেমলিনকে তাদের শর্তাবলী তালিকাভুক্ত করার তাগিদ দিয়েছেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, রোববার প্যারিসে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো জেলেনস্কির সঙ্গে সামনাসামনি বৈঠক করেছেন ট্রাম্প। আলোচনার মাধ্যমে রাশিয়া ইউক্রেন সংঘাতের ইতি টানার প্রতিশ্রুতি দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট। তবে এখনও এই বিষয়ে বিস্তারিত জানাননি তিনি। ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে লিখেছেন, রাশিয়া এবং ইউক্রেনের উত্তেজনা নিরসনে সংঘাতের ইতি টানার কথা জানিয়েছেন জেলেনস্কি। কিয়েভ এ পর্যন্ত প্রায় 4 লাখ সেনা হারিয়েছে বলে নিজ পোস্টে উল্লেখ করেছেন ট্রাম্প। তিনি বলেছেন, এই সংঘাত নিরসনে অতিসত্বর যুদ্ধবিরতির জন্য আলোচনা শুরু হওয়া প্রয়োজন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে উল্লেখ করে ট্রাম্প বলেন, আমি জেলেনস্কিকে খুব ভালো করে চিনি, এখনই তার জন্য মোক্ষম সময়। এক্ষেত্রে চীন সহযোগিতা করতে পারে, কেননা বিশ্ব এই যুদ্ধাবসানের জন্য অপেক্ষা করছে। তার মানে আমরা কি ধরে নিতে পারি যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে পৃথিবীতে যুদ্ধ কিছুটা হলেও কমবে, কিংবা এই যে পৃথিবীব্যাপী সারা বছর যে যুদ্ধ চলে সেটার কিছুটা মাত্রায় হলেও অবসান ঘটবে? জানি না, দেখা যাক, ফিউচারে দেখা যাবে যে আসলে কি হতে যাচ্ছে। এনিওয়েজ, তারপরে লিখেছেন যে এর আগে নটরডেম ক্যাথেড্রাল পুনরায় চালু হওয়ার পর শনিবার প্যারিসে জেলেনস্কির সঙ্গে প্রায় 1 ঘন্টা বৈঠক করেছিলেন ট্রাম্প। সেখানে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনও হাসিমুখে করমর্দন করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টকে। তবে সেখানে দুই নেতার মধ্যে কি কথা হয়েছে তা স্পষ্ট নয়। ফ্রান্স এবং ইউক্রেনের দ্বিপক্ষীয় আলোচনা ফলপ্রসূ হয়েছে বলেও আশা করা যায়। রোববার ট্রুথ সোশ্যালে দেওয়া ট্রাম্পের পোস্টে রিয়াক্ট দিয়েছেন জেলেনস্কি। নিজের এক্স পোস্টে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন, শান্তি শুধুমাত্র এক টুকরো কাগজ নয়, তবে এ বিষয়ে নিশ্চয়তা প্রয়োজন। তিনি আরও বলেন, আমরা যখন রাশিয়ার সঙ্গে কার্যকর শান্তির কথা বলি তখন আমাদের অবশ্যই শান্তির পক্ষে স্থায়ীভাবে নিশ্চয়তা দিতে হবে। ইউক্রেনীয়রা সবচেয়ে বেশি শান্তিকামী বলে এক্সের পোস্টে উল্লেখ করেছেন জেলেনস্কি। তো বিষয়টা হচ্ছে যে আসলে জেলেনস্কির এই যে বার্তা, সেটা দিয়ে কি বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে এটাই যে জেলেনস্কিও এই যুদ্ধের অবসান চান, কিংবা সেটা বিরতিই হোক। ইউক্রেন যে কোনো প্রকার যুদ্ধ চায়নি, আমেরিকার ফাঁদে পড়েই যে আসলে ইউক্রেন এখানে রাশিয়ার সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়েছে, সেটা কিন্তু তার এই বার্তার মধ্য দিয়ে একটা ইঙ্গিত পাওয়া যায়। ফলে
এখন ডোনাল্ড ট্রাম্প যদি এই আশ্বাস দেয় যে রাশিয়ার সঙ্গে একটা শান্তিপূর্ণ সম্পর্ক স্থাপন করা সম্ভব এবং সেটা স্থায়ীভাবে, তাহলে হয়তো জেলেনস্কি এই যুদ্ধবিরতির বা যুদ্ধ অবসানের প্রস্তাব রাশিয়ার কাছে উপস্থাপন করবেন। এখন দেখা যাক আসলে কতটা কি হয়, ডোনাল্ড ট্রাম্প কতটা এই যুদ্ধবিরতির দিকে যেতে পারেন কিংবা যুদ্ধ অবসানের দিকে যেতে পারেন। পৃথিবীব্যাপী সেটা তিনি কার্যকর করতে পারেন। যুদ্ধবিরতির কথা বলতে গিয়ে আরেকটা কথা এখানে বলতেই হয়, গাজা এবং ইসরায়েলের মধ্যকার যে যুদ্ধ চলছে বছরের পর বছর ধরে, এবং আমেরিকাই যে আসলে এই যুদ্ধের অবসান চায়নি, সেই কারণেই যে এই যুদ্ধ এখনও পর্যন্ত চলমান, এবং ইসরায়েলকে আমেরিকায় যে নানানভাবে সাপোর্ট দিয়ে রেখেছে সেটাও তো এখানে পরিষ্কার। ফলে ইসরায়েল এবং গাজার মধ্যকার এই যে যুদ্ধ, সেই যুদ্ধের অবসান কি আমরা দেখতে পারবো, কিংবা সেখানে কি শান্তি প্রতিষ্ঠার কোনো সম্ভাবনা আমরা আশা করতে পারি? ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরেই এই ধরনের একটা কিছু ঘটতে পারে, সেটা অনেক বিশ্লেষকরা ইঙ্গিত দিয়েছেন। কিন্তু ওই যে বলছিলাম যে তাদের পররাষ্ট্রনীতি তো খুব একটা কিছু চেঞ্জ হয় না, তারপরেও কতটা কি চেঞ্জ হতে পারে ভবিষ্যতে সেটা আসলেই আমাদের দেখার বিষয়। তবে আমরা ডেফিনেটলি এটা চাই যে পৃথিবীব্যাপী এই যে যুদ্ধ, সেই যুদ্ধের অবসান ঘটুক, মানুষে মানুষে এই যে হানাহানি, এই হানাহানির অবসান ঘটুক। পৃথিবীব্যাপী শিশুরা তাদের সমস্ত অধিকার নিয়ে বেড়ে উঠুক, মানবাধিকার লঙ্ঘিত না হোক। যুদ্ধের মধ্য দিয়ে কোনো কিছু অর্জিত হয় না, যুদ্ধ কেবলমাত্রই ধ্বংস করতে জানে। কাজেই আমরা যুদ্ধ চাই না, পৃথিবীব্যাপী শান্তি চাই। আমেরিকা যেহেতু বিশ্বের মোড়লের জায়গায় দাঁড়িয়ে রয়েছে, ফলে আমেরিকা যদি তাদের এই যুদ্ধনীতি থেকে কিছুটা বেরিয়ে আসে, তাহলে পৃথিবীব্যাপী অনেকটাই শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব বলে আমার কাছে মনে হয়। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।